গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ইউটিউব চ্যানেল গৃহস্থী ঘরকন্যাতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো যাই হোক, সকালবেলায় অ্যাঞ্জেলকে স্কুল ছেড়ে এসে এখানে আজকে সোমবারের পুজোটা করে নিয়েছি, কারণ আজকেই হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সকাল সকাল ওকে ছেড়ে এসে স্নান টান করে পুজোটা আগে সেরে ফেললাম। তারপর এখানে মন্দির যাওয়ার জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি, বেলপাতা, তারপরে ছাদে যত ফুল হয়েছিল সব কিছুই রেডি করে নিয়েছি। তো চলো চটপট যে মন্দিরে পুজোটা সেরে ফেলি। আর এখানে মন্দিরে দেখো খুব জোরে জোরে গান বাজছিল বলে আর আমি ভয়েস ওভার দিচ্ছি। এখন বাজছে ঘড়িতে প্রায় সকাল 8টা, আর দেখতে পাচ্ছ আজকে শেষ সোমবার বলে মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। আর আমরা ওয়েট করছিলাম কখন খালি পাবো, একটু ভালোভাবে পুজো করব। তো যাই হোক, অনেকক্ষণ পর পুজো টুজো করে বাড়ি ফিরে চলে এসেছি। আর আজকের দিনটাও শুভ। তো ভাবলাম আজকে একটা নতুন রেসিপি ট্রাই করা যাক। অনেক দিন থেকে ইউটিউবে দেখছিলাম, বেশ ট্রেন্ডিংয়েই আসছিল সাবুর লুচি। তো ভাবলাম আজকে ট্রাই করা যাক। তো তার জন্য সাবুটা দেখো এখানে আগে শুকনো কড়াই একটু উলিয়ে নিয়েছিলাম। গাইস, আজ আমি বানাবো ইউটিউব দেখে সাবুর লুচি। তো তার জন্য আমি সকালবেলায় সাবুগুলো শুকনো কড়াইয়ে উলিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নিয়েছি, তার সাথে সেদ্ধ আলু। তো একটু বেশি চিটচিট করছিল বলে একটু আটা আমি দিয়েছি। তো যাই হোক, দেখো এই আমি লই কেটে রেখে নিয়েছি। এখন বানাবো, চলো সাবুর লুচি। কেমন ভাবে বেলবো আমি তো বুঝতেই পারছি না, কারণ এর আগে কতগুলো চেষ্টা করলাম, মানে আমার তো বেলতে বেলতে 4-5টা বেলতে বেলতে অবস্থা পুরো খারাপ। তাও তোমাদেরকে দেখাচ্ছি, কয়েকটা আমি ভেজেছি, সেগুলো কেমন হয়েছে দেখো। এদিকে এটা খুল। খেতে তো নো ডাউট দারুণ টেস্টি হয়েছে, আর হয়েছেও ভালো, তবে একটু কষ্ট হবে বেলতে, মানে অনেকটাই চিটচিট করছে আর কি। তো চলো দেখা যাক, বাকিগুলো করে নিই। লইগুলো এত নরম হয়ে গেছে, যার কারণে আটাটা, শুকনো আটাটা একটু বেশিই লাগবে ইউজ করার জন্য। তো দেখো এখানে ভালোভাবে আগে আটাতে নিয়ে এবার লইগুলো দিয়ে ভালো করে বেলতে হবে। আর বেলতে হবে মানে একদম হালকা হাতে বেলতে হবে, নাহলে বুঝতেই পারছো দেখে এতটাই নরম যে পুরো ছিঁড়ে যাবে মাঝখান থেকে। একদম হালকা হাতে বেলে নিয়েছি, আর ওঠানোর সময়ও খুব সাবধানে ওঠাতে হবে, না হলে লেগে গেলে অবস্থা খারাপ। তো যাই হোক, অনেক কষ্ট করে একটা বেলা হলো। এরপর আরেকটা আমি বেলে নিই, দেখো এটাও কেমন হয়। আর আসলে আমি বুঝতে পারিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি তো, আর বুঝতে পারিনি এই জন্যই যে এতটা নরম হয়ে যাবে। হতে পারে আলুর ভাবটা একটু বেশিই চলে গেছে, সেদ্ধ আলু তাও মোটামুটি পরিমাণে কমই দিয়েছিলাম, তাও হতেই পারে ফার্স্ট টাইম। তো যাই হোক, করতে করতে শেখা যাবে। তো যাই হোক, দেখতে পেলে একটা লুচি তো মোটামুটি ভালোভাবেই হলো। আর একটা দিয়ে দেখলাম, তো বেশ ভালোই হচ্ছে, খারাপ না। তবে হ্যাঁ, বলতে পারি নর্মাল যে আমরা লুচি যেটা বানাই আটা বা ময়দার, সেটাতে তেলের পরিমাণটা একটু কম লাগে। আর এটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগছে ভাজতে, মানে লুচির মধ্যে তেলটা অল্প থেকেই যাচ্ছে বেশিরভাগ। এমনি আদারওয়াইজ ভালোই হচ্ছে। আর এর আগে যেগুলো কটা ভেজেছিলাম, খেয়ে দেখেছিলাম, মোটামুটি খুব ভালোই হয়েছে। আরও কতগুলো ভেজে নিচ্ছি, চলো আস্তে আস্তে। আর হ্যাঁ, এটাতে আরেকটা জিনিস কি, যেমন বেলতে যেহেতু সময় বেশিই লাগছে, তো সেই জন্য সময়টা বেশি লাগবেই, আস্তে আস্তে বেলতে হবে, দেখে শুনে বেলতে হবে। আর দেখো এখানে ফুলকো ফুলকো লুচি একদম রেডি সাবুর। তো আমি অ্যাঞ্জেলকে খাবার দিয়ে দিয়েছি, আজকে বানিয়েছি নিরামিষ ঘুগনি, সাবুর লুচি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই লুচিটার মানে ভাজার পর কেমন হয়েছে আর কি। যদিও খুব ঠান্ডাভাবেই আমি দিইনি, গরম থাকতে থাকতেই অ্যাঞ্জেলকে খাবার দিয়েছি। তো দেখো ভিতরটা খুব সুন্দরভাবে মানে ভাজা হয়েছে আর কি। তো যেটা আমার ডাউট ছিল যে পুরো প্রপার ভাজা যাবে কি না, প্রথমবার বানাচ্ছি তো ওই জন্য একটু টেনশনেই ছিলাম। আর অ্যাঞ্জেলও ফার্স্ট টাইম ট্রাই করবে, দেখি ওর কেমন লাগে। তো যাই হোক, মিশন সাকসেসফুল হয়েছে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম, টাটা।